সালের জাতীয় নির্বাচন ভোট কেন্দ্রে নিজের প্রিয় দল বিএনপিকে নিয়ে সমালোচনা শুনে ভীষণ মর্মাহত হয়েছিলেন নেত্রকোনার সুরুজ পাঠান। সেই ক্ষোভ আর অভিমান থেকে নিজের এক পাটি জুতো কাদা থেকে না তুলেই প্রতিজ্ঞা করেছিলেন দল ক্ষমতায় না আসা পর্যন্ত আর কোনোদিন পায়ে জুতো পরবেন না। দীর্ঘ ১৭ বছর ত্যাগী নেতা কর্মী আসলে দলের ভিতরে থাকলে দল আসলে দীর্ঘদিন যাবৎ অপোজিটে থাকার পরেও দল একবার না একবার ক্ষমতায় আসবে, এই ত্যাগী নেতাদের দরুন। উনি দেশনায়ক তারেক রহমানের সামনে জুতা পরতে চান, সেই আবদারটুকু রেখেই উনি আজকে জুতাটা পরেছেন। রোদ বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত সবকিছু উপেক্ষা করে খালি পায়েই কাটিয়েছেন তিনি। পাড়া প্রতিবেশী কিংবা পথচারী অনেকেরই হাসাহাসির পাত্র হয়েছেন তিনি, কিন্তু নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। সুরুজ পাঠান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। যেদিন থেকে মনে করুন এই বিএনপি দল ক্ষমতায়, সেদিন থেকে জুতা পরাম নাকি এই যখন আইলাম এরপরে কত দিবসগুলো এক গেল, সব জুতা ছাড়া গেলাম ঢাকা, দল ক্ষমতায় এতে আমি জুতা পাওয়া দেয়। অবশেষে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গত বুধবার কলমাকান্দা উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সুরুজ পাঠানের বাড়িতে যান, যেখানে তারা সুরুজ পাঠানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন এবং নিজ হাতে তার পায়ে নতুন জুতো পরিয়ে দেন। দলের যে ভালোবাসা, দেশের জন্য যে ভালোবাসা, আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা, তার গভীর প্রেম, এটা আসলে প্রকাশ পায়। সুরুজ পাঠানের ইচ্ছে ছিল তার প্রিয় নেতা তারেক রহমানের হাত থেকে উপহার হিসেবে পাওয়া জুতো পরবেন। সেই প্রত্যাশা পূর্ণ না হলেও দলের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েও দীর্ঘ ১৭ বছর পর জুতো পায়ে হাঁটলেন এই তৃণমূল নেতা। সুরুজ পাঠানের এই খবরটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্টার, দেশ বুলেটিন।